আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। আমি জানি আমার চাইতে ভালো রান্না করতে পারো তোমরা, তারপরেও আমি যারা না জানে তাদের জন্য নিয়ে আসলাম কালো ভুনার রেসিপি। এই তো প্রথমে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2 চামচ আদা রসুন বাটা, একটু বেশি। এই যে হলুদ মরিচ সব একসাথে মিশানো। এখানে হয়েছে এই যে কালো ভুনার মশলাটা আলাদা হচ্ছে, সব মশলা এখানে। পেঁয়াজ ব্রেস্তা, পেঁয়াজ কলি। আমাকে ছাদে ঠান্ডা লাগছে, তাই ছাদে একটু কাশতেছে, তোমরা কিছু মনে করো না। যে তেল দিয়ে পেঁয়াজ ব্রেস্তা করছিলাম না, ওই তেলগুলোই দিয়ে দিলাম এখানে। কিছু জিরা ফাঁকি, এটাকে ভালোভাবে মেশাতে হবে। অনেক সুন্দর করে মাখাইয়া আধা ঘন্টা বা বেশি সময় যার আছে বেশি টাইম ব্রেস্তা মেরিনেট করে রেখে দিতে হবে। আর যাদের সময় নেই তারা সাথে সাথেই বসাই দিতে পারবো, অসুবিধা নেই। এই যে সাথে 2টা নলি নিয়ে নিলাম। এভাবে ভালো করে মাখায়া অনেক সময় রেখে দিতে হবে। হালকা সামান্য একটু পানি দিয়ে দিলাম। এটাতে পানি উঠবে, অনেক পানি উঠবে, তাই সামান্য একটু পানি দিলাম। এবার এটারে মেখে অনেক সময় রাখতে হবে, রেস্টে থাকবো। দেখেন এগুলো হলো আস্তে আস্তে রান্না করতে হবে, কম জালে, তাড়াহুড়া করা যাবে না। কালা ভুনা করতে গেলে একটু সময় নিয়ে করতে হয়। এতে তেল উপরে যা ভেসে উঠছে দেখছেন, মাংস প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই তো এখন আমার প্রায় হয়ে আসছে, হয়ে গেছে। আমি এই যে পেঁয়াজের কলি দিয়ে দিলাম। এখন একটারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে একটু পরে বাগার দিব। বাগারের পরে আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা কে কিভাবে রান্না করেন আমি জানি না, আমি আমার মতো করে রান্না করলাম খুব সহজভাবে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো সরষের তেল দিলাম, সরষের তেল দিয়ে একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে যে বাগার দিতেছি। বাগার দেওয়া হয়ে গেলেই তো আমার রান্না শেষ। কে কোথা থেকে দেখতেছেন, কে কেমনভাবে দেখেন আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা। তো পেঁয়াজটা লাল হয়ে গেলে এখন দিয়ে দিব মাংসের মধ্যে দিয়ে দিব মাংসটা। তারপর নাড়াচাড়া করে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পরে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো এই তো আমার কালো ভুনা হয়ে গেছে, কালো ভুনা হয়ে গেছে। দেখতে খুব অনেক ভালো লাগছে, গ্রানটা অনেক সুন্দর বেরিয়েছে, আপনাদের আমি দেখাতে পারতেছি না। তো কুরবানি আসলে সবাই কালো ভুনা খেতে চায়, ঘরের সবাই খেতে চায়, অনেক পছন্দ করে। এর জন্য সবার জন্যই এটা করা হয়। ঈদ ছাড়াও আমরা রান্না করে খাই, কারণ এটা সবাই পছন্দ করে আমাদের ঘরে।
এই জন্য রান্না করা হয়। দেখেন কেমন হয়েছে, অনেক 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 মজা হয়েছে, আমরা সবাই মজা করে খেয়েছি। তো সবাই ঈদ কেমন কাটলো, সবাই কেমন বাড়িতে ঘোরাঘুরি করলেন জানাবেন। সবাই ভালো থাকবেন। এই তো দেখেন আমরা এখন খেতে বসছি। তো মাংসটা দেখেন কত সফট হয়ে গেছে, অনেক নরম হয়ে গেছে। তো এভাবে করে খাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো এই ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।